আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? একটা নতুন টিউটোরিয়ালে তোমাদের স্বাগতম। তো গাইস, আজকে আমি তোমাদের শিখাবো কিভাবে তোমরা সঠিক নিয়মে তোমাদের টিকটক ভিডিওতে ক্যাপকাট টেমপ্লেটগুলো লাগাবে। তো গাইস, আমরা অনেকেই আছি যারা টিকটক ভিডিও দেখে থাকি, দেখতে দেখতে একটি টিকটক আমাদের ভালো লাগে, সেই টিকটকটি দিয়ে কিন্তু আমাদের ছবি দিয়ে আর কি ভিডিও তৈরি করি। তো গাইস, এরকম করে তুমি চাইলে কিন্তু তোমার টিকটক ভিডিওতে নিজের পছন্দের মতন ক্যাপকাট টেমপ্লেট তৈরি করে এডিট করতে পারবে। তো চলো গাইস, বেশি কথা না বলে মূল ভিডিও শুরু করা যাক। তো গাইজ, ফার্স্টে আমাদের যেতে হতে হবে সেটা হলো ক্যাপকাটটি ওপেন করে নিতে হবে। আমি আমার মোবাইলে ক্যাপকাটটি ওপেন করে নিচ্ছি। তো গাইজ, ক্যাপকাটটি ওপেন করার পর নিচে দেখতে হবে একটা পেন্সিল আইকন, এখানে আছে টেমপ্লেট নামক অপশন, টেমপ্লেটের উপর ক্লিক করবে। টেমপ্লেটের উপর ক্লিক করার পর গাইজ কিন্তু এখানে সবথেকে বেস্ট টেমপ্লেটগুলো পাবে। যেই টেমপ্লেটটি তোমার পছন্দ হবে সেই টেমপ্লেটটির উপর তুমি সিলেক্ট করে নেবে, মানে তুমি যে টেমপ্লেটটি দিয়ে যেরকম ভিডিও বানাতে চাচ্ছ সেরকম টেমপ্লেট কিন্তু বেছে নেবে। কিংবা যদি তোমরা কোনো গানে দিয়ে সার্চ দাও তাহলে উপরে দেখতে পাচ্ছ সার্চিং বার আছে, সার্চিং বারে এসে যে গানটি লিখে সার্চ দিবে সেই গানটির কিন্তু টেমপ্লেট পেয়ে যাবে। তো গাইজ, আমি একটা টেমপ্লেট দিয়ে করে দেখাবো জাস্ট তোমাদের দেখানোর জন্য। তার জন্য গাইজ এখানে দেখতে পাচ্ছ, এখানে আমি এই সেলিটি টেমপ্লেটের স্ট্যাটাসটি আমি তৈরি করবো। তো তার সেই জন্য টেমপ্লেটের উপর ক্লিক করলাম। তুমি যে টেমপ্লেটটি ইউজ করতে চাচ্ছ সেই টেমপ্লেটের উপর ক্লিক করবে। তো ক্লিক করার পরে এবার নিচে দেখতে হবে আরেকটা অপশন তোমাদের এখানে যেটা শো করবে, সেটা হলো এখানে দেখতে হবে ইউজ টেমপ্লেট নামক একটা অপশন আছে, ইউজ টেমপ্লেটের উপর ক্লিক করবে। তো আমি ইউজ টেমপ্লেটের উপর ক্লিক করছি। তো ইউজ টেমপ্লেটের উপর ক্লিক করার পর তোমাদের কিন্তু ফোনের গ্যালারি শো হয়ে যাবে। গ্যালারি এসে এখানে তুমি চাইলে যে কোনো ভিডিও দিতে পারো, কিংবা যদি চাইলে পিক দিতে পারো। তো আমি পিক দিব, তার জন্য এখানে ফটো আছে, ফটোর উপর ভিতর গেলাম। তো ফটোর ভিতর যাওয়ার পর দেখতে পাচ্ছ গাইজ কিন্তু এখানে আমার অসংখ্য রকমের ফটো আছে। তো তুমি তোমার পছন্দের মতন একটি ফটো বেছে নেবে, যে ফটোটি দিয়ে আর কি তোমরা তোমাদের ক্যাপকাট নিজস্ব টেমপ্লেট ভিডিও তৈরি করতে যাচ্ছ। তো আমি একটা ফটো বেছে নিয়েছি, তার জন্য গাইজ আমি একটা গার্লসের ফটোর উপর ক্লিক করলাম। ক্লিক করার পর নিচে যে একটা নেক্সট নামক একটা অপশন আছে, নেক্সটের উপর ক্লিক করবো। তো নেক্সটের উপর ক্লিক করার পর গাইজ এখানে কিন্তু 100% পূরণ হবে। 100% পূরণ হওয়ার পরে গাইজ কিন্তু আমাদের যেখানে ছেলেটির ছবি ছিল সেখানে কিন্তু আমাদের আর কি কাঙ্ক্ষিত সেই ছবিটি চলে আসবে। তো দেখতে পাচ্ছ গাইজ কিন্তু যেখানে আমরা ছেলেদের ছবি ছিল এখানে কিন্তু গাইজ আমাদের কিন্তু ছবিটি চলে এসেছে। তো এরপরে যেটা করতে হবে সেটা হলো গাইজ, তোমরা এখানে দেখতে পাচ্ছ যে একটা অপশন আছে এক্সপোর্ট নামক একটা অপশন, এক্সপোর্টের উপর ক্লিক করবে। তো আমি এক্সপোর্টের উপর ক্লিক করছি। তো এক্সপোর্টের উপর ক্লিক করার পর গাইজ দেখতে হবে এখানে কিন্তু এক্সপোর্ট উইথ ওয়াটারমার্ক, এটা যদি তোমাদের নাও আসতে পারে, যদি না আসে তাহলে কি করবে, ক্যাপকাটটি লগ আউট করবে। লগ আউট করার পর ফেসবুক দিয়ে নয়, তোমাদের যে টিকটক আইডিটি আছে সেই টিকটক আইডি দিয়ে কিন্তু ক্যাপকাটটি খোলা লাগবে। তো গাইজ তোমরা সেই টিকটক আইডি দিয়ে ক্যাপকাটটি খুলে নেবে। এই নিয়ে কিন্তু ভিডিও আমার এই ইউটিউব চ্যানেলে আছে, তোমরা চাইলে দেখে ঘুরে আসতে পারো। তো এরপরে দ্বারা তোমরা দেখতে এখানে কেউ খেয়াল করবে এক্সপোর্ট উইথ ওয়াটারমার্ক, এটার উপর তোমরা ক্লিক করবে। তো আমি এটার উপর ক্লিক করছি। আর এটার উপর ক্লিক করলে কি হবে গাইজ, এটার উপর ক্লিক করলে তোমাদের কিন্তু আর কি এই টিকটক ভিডিওটি ডাউনলোড হবে ক্যাপকাটে ওয়াটারমার্ক ছাড়া। কিন্তু আমার অনেক টিকটক সময় ক্যাপকাট ওয়াটারমার্ক আছে। তো এরপরে দেখতে পারো গাইজ কিন্তু অটোমেটিকলি তোমাদের আর কি কিন্তু টিকটক আর কি ওপেন হয়ে যাবে। যাদের তো গাইজ যাদের আর কি টিকটক দিয়ে ক্যাপকাট লগ ইন করা আছে তাদের কিন্তু অটোমেটিকলি ক্যাপকাটে চলে আসবে। আর যাদের আসবে না তারা কি করবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তার জন্য আমি ব্যাক দিয়ে চলে আসি। ওকে, ক্যাপকাট আমি হোম স্ক্রিনে চলে আসি ব্যাক দিয়ে। তো যাদের যাবে দেখো তারা কিন্তু ঠিক এরকম একটা ইন্টারফেস পাবে, টিকটকে ডাইরেক্ট ঢোকাবে না, তারা কিন্তু ঠিক এরকম একটা ইন্টারফেস পাবে। তো তারপরে তোমরা এখানে দেখতে পাবে এখানে কিন্তু লেখা আছে শেয়ার টু টিকটক। এটা যদি আমি ক্লিক করি তাহলে গাইজ কিন্তু আমাদের এই ভিডিওটি কিন্তু টিকটকে চলে যাবে। তো টিকটকে যাওয়ার পর গাইজ নর্মালি যেহেতু তোমরা আর কি টিকটক ছাড়ো ঠিক সেহেতু কিন্তু তোমাদের টিকটকটি ছেড়ে দিবে। তবে এখানে একটা জিনিস আছে, যে জিনিসটা আর কি সব থেকে মোস্ট বি ইম্পর্টেন্ট, এটা কিন্তু হটানো যাবে না খুব। তো সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কোনটা হাঁটালে কিন্তু তোমাদের কিন্তু ক্যাপকাট টেমপ্লেট লাগবে না। সাধারণ ভাব দিয়ে এই টিকটকটি কিন্তু আপলোড হবে। তো এখানে আমি নেক্সট মারা নিই। নেক্সট মারার পরে যেখানে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি যে আসলে কোনটা আর কি আমাদের অফ রাখা লাগবে না, যেটা অন থাকলে গাইজ কিন্তু যেতে হবে। সেটা হলো গাইজ, এবার তোমরা এখানে উপরে একটা অপশন দেখতে পাবে। যদি এখানে তোমরা একটু মনোযোগ সহকারে খেয়াল করো তাহলে এখানে একটা অপশন দেখতে পাবে এই হ্যাশট্যাগ ক্যাপকাট। এই হ্যাশট্যাগ ক্যাপকাটটি কিন্তু কখনো ডিলিট করবে না। হ্যাশট্যাগ ক্যাপকাটটি ডিলিট করলে গাইজ কিন্তু তোমাদের কিন্তু যে ক্যাপকাটটি আছে, ক্যাপকাট টেমপ্লেট দিয়ে যেটা ভিডিও তৈরি করবে সেটাটি কিন্তু অন্য কেউ ইউজ করতে পারবে না। তো নর্মালি যেহেতু তোমরা আর কি টিকটক ছাড়ো সেহেতু কিন্তু তোমাদের আর কি টিকটকটি ছেড়ে দিবে। আমি কিন্তু নেক্সট টিউটোরিয়ালে কিভাবে সঠিক নিয়মে টিকটক ভিডিও ছাড়বে সেটা নিয়ে কিন্তু ভিডিওটি করতে চলেছি। তো যারা এটা দেখতে চাও যে সঠিক নিয়মে টিকটক ভিডিও ভাইরাল করার জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটি টপিক সঠিক নিয়মে ভিডিও টিকটকে আপলোড করা, কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব দিয়ে পাশেই থাকতে পারো। তো গাইস, এই ছিল টিউটোরিয়ালটি। আশা করি টিউটোরিয়ালটি দেখে তুমি সঠিক নিয়মে ক্যাপকাট টেমপ্লেট ইউজ করতে পেরেছো তোমার টিকটক ভিডিওতে। তো গাইস, এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।